একটা মেয়ের বিয়ের পর স্বামীর যত্ন ভালোবাসা পাওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার, যেটা পাওয়ার জন্য প্রত্যেকটা মেয়েই মনের মধ্যে এই স্বপ্নটা লালন করে যে আমার হাজবেন্ড ঠিক এমন হবে, ঠিক এভাবেই আমাকে যত্ন করবে, ভালোবাসবে। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল বেলকনিতে এসে দেখছি অ্যালোভেরা গাছগুলা কেমন জানি আমার দিকে চেয়ে আসে। চেয়ে কত কথাই না বলছে যে আমি এত বড় হয়ে গেছি, অথচ আমাকে একটু কেটে কুটে সেটে সুটে একটু আমাকে সাইজ কর, আমার কাজগুলো একটু ঠিকঠাক মতো কর, দেখবি অনেক উপকারে আসবে। সেইটা মনে করে আমি আজকে টুপ করে একটা অ্যালোভেরা কেটে নিলাম। আমার কিন্তু ভীষণ কষ্ট হয়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু কাটতে খুব কষ্ট হয়। এরকম অনেকগুলা গাছ আছে আমার এত বড় বড়, কিন্তু কোনো কাজেই লাগায় না। আমার বরমশাই কিন্তু ভালোবেসে আমার জন্য সেই কবে থেকে এই অ্যালোভেরা গাছ রোপণ করেছে আর এতভাবে যত্ন করে এগুলাকে সুন্দর করে তুলেছে, কিন্তু আমি তার সদ্ব্যবহার একদমই করি না। তো আজকে একটা খুব শর্টকাটে ফেস প্যাক দেখাবো অল্প উপকরণে, যেটা অল্প উপকরণ দিয়ে আপনার এতটাই উপকারে আসবে সেটা আপনি প্রতিটা স্টেপ দেখলেই বুঝতে পারবেন। ফার্স্টে আমি একটা অ্যালোভেরা গাছ কেটে নিলাম, তাকে আমি 2 টুকরা করে নিলাম, করে 2 সাইডের কাঁটাটা ভালো করে কেটে নিলাম একটা ছুরির সাহায্যে। কাটার পরে অবশ্যই সাইডের যে হলুদ অংশগুলা, মানে ওর যে একটা কষ আছে, ওইটা ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবেন, না হলে ওইটা ত্বকের যত্নে খুবই খারাপ। অ্যালার্জির সমস্যা যাদের আছে আমার মতো, তারা কিন্তু অবশ্যই ওইটা ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবেন। অ্যালার্জির সমস্যা না থাকলে ওটা কিন্তু মুছে ফেলতে হবে, ওটা কোনোভাবেই ভালো কাজে লাগে না। তো যাই হোক, আমি তারপরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি কিন্তু এভাবে একটা চিরুনির সাহায্যে ভালো করে জেলটা বের করে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন। আপনারা কিন্তু অন্যভাবেও জেল বের করতে পারেন, এটা চামচের সাহায্যে বের করা যেতে পারে। তো যাই হোক, এখন আমি কিছুটা দুধ দিয়েছি, এটাই হলো এর উপকরণ। আর এটাতে আপনি অনেক কিছুই মেশাতে পারেন, লেবু, মধু এগুলাও মেশাতে পারেন, কিন্তু আমার লেবু আর মধু এ দুইটা আরও একদমই মুখে শ্যুট করে না, মানে খুবই চুলকায়, আমি দিতেই পারি না, আমার এতটাই অ্যালার্জির সমস্যা। এই জন্য আসলে আমি অ্যালোভেরা কোনোভাবে ইউজ করতে চাই না, কিন্তু একবার আমি ইউজ করলে বুঝতে পারি যে আসলে কতটা গ্লো করে ত্বকটা। তো যাই হোক, এখন আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি মুখে অ্যাপ্লাই করার জন্য। ভালো করে ওই জেলটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যতটুকু মিক্সড করা যায়। এমনি তো লালা লালা টাইপের, ওটা ভালোভাবে মিক্সড ওইভাবে হবে না, আপনি যদি ব্লেন্ড করে নিতে পারেন তাহলে বেটার। তো আমার তো আর এইটুকুর জন্য আর ব্লেন্ড করার প্রয়োজন হবে না, হাত দিয়েই এনাফ। তো এখন আমি মুখে একেবারে গলায় মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যতটুকু আছে সবটুকু দিয়ে ফেলবো। তো এখন দেখতে খারাপ লাগলেও আপনার এটা ত্বকের যত্ন যদি ভালো হয় তাহলে আপনার ক্ষতি কিসের। তো এখন আমি 10 মিনিট পরে একদম ধুয়ে চলে এসেছি, এখন মোছার পরে দেখতে পারবেন আমার ত্বকটা কতটা গ্লো করছে। এটা কিন্তু আপনার স্কিনের যদি কোনো ডার্ক সার্কেল থাকে বা যে কোনো বয়সের ছাপ যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনার অনেকটা এটা রিমুভ হবে। আর ত্বক ধরলে তো বুঝতেই পারবেন যে কতটা সফট হয়েছে এবং একদম পন্সের মতো হয়ে যাবে, একেবারে তুলতুলে। আপনি অ্যাপ্লাই করলে না হয় বুঝতে পারবেন, আমি তো আপনাকে ক্যামেরার সামনে দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি রিয়েলি এটা অ্যাপ্লাই করেন তাহলেই বুঝতে পারবেন এর উপকারিতা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।